বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ তার ১৭ জন উপদেষ্টাকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা জারি করলেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস সহ তার বিভিন্ন উপদেষ্টা অর্থাৎ ১৭ জন উপদেষ্টাকে দেশ না ছাড়ার নির্দেশিকা জারি করা হয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের হাম পরিস্থিতিতে সঠিকভাবে টিকা ডিস্ট্রিবিউশন না হওয়ার ফলে বাংলাদেশে মারা গেছে কয়েক হাজার নিরীহ শিশু। বাংলাদেশের এই হাম পরিস্থিতিতে যেভাবে সরকারের পক্ষ থেকে টিকা বিতরণ করা হতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে সেই টিকা পরিষেবাকে সরকারের হাত থেকে ছিনিয়ে নিয়ে সম্পূর্ণভাবে এই পরিষেবাটিকে বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে, যার ফলে এই সময় হাম পরিস্থিতি হওয়াতেও সঠিকভাবে টিকা প্রতিটি বাংলাদেশের শিশুর কাছে পৌঁছায়নি, যার ফলে নিহতের সংখ্যা বাংলাদেশে কয়েক হাজার ছাড়িয়ে গেছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলীকে সম্পূর্ণরূপে দায়ী করেছে। এবং বাংলাদেশের আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই টিকা বিতরণে আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা, বিশেষ করে আর্থিক উপদেষ্টা। এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত নির্দেশিকা জারি করা হয়েছে যতদিন না পর্যন্ত এই টিকা বিতরণ প্রক্রিয়াটি কিভাবে ঘটিত হয়েছিল এবং কেন সরকারের হাত থেকে সেটা পাবলিক সেক্টরে দেওয়া হলো, এর মধ্যে সেই সময় স্বাস্থ্য উপদেষ্টা যে ছিলেন তিনি কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত কিনা তার জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। এবং সেই কমিটি যতদিন না পর্যন্ত রিপোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কাছে সাবমিট করা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই উপদেষ্টারা দেশ ছাড়তে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল বাংলাদেশের রাজাকার যারা রয়েছে, বাংলাদেশের তথাকথিত ছাত্র নেতা যারা রয়েছে তাদের হাতে দেশের ভার তুলে দিয়ে উনি দেশের সর্বোচ্চ অধিনায়ক হিসাবে বসবেন এবং ওনার অধীনে যে সকল ছাত্র নেতাগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন ভালো পদে বসাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ মোহাম্মদ ইউনূসের সেই আশাতে একদম সম্পূর্ণরূপে ছাই ঢেলে দিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে এখন বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এসেছে। এই সরকারটি সঠিকভাবে এখন দেশ পরিচালনা করছে এবং বাংলাদেশের জনগণের উপরে বিগত ১.৫ বছর ধরে যে সমস্তভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে অত্যাচার চালিয়েছে তাদের উপর সেই অত্যাচারের সম্পূর্ণ প্রতিশোধ নেওয়া হবে এবং তাদেরকে সঠিক জাজমেন্ট দেওয়া হবে। এবার এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল তারা এখন সম্পূর্ণরূপে ভয় পেয়ে গেছে। তাদের এগেনস্টে জনস্বার্থ মামলা হচ্ছে। তারা আজ এই ১.৫ বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিভাবে হয়েছে? বাংলাদেশের সাধারণ জনগণের টাকা নস্যাৎ করে হয়েছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ঘাড়ে ঋণ চাপিয়ে দিয়েছে এই মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টা ছিলেন তারা। আজ বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এই সকল উপদেষ্টারা যারা যে পদে বসেছিল, সেটা স্বাস্থ্যই বলুন, শিক্ষায় বলুন, বিদেশি বলুন, অর্থই বলুন, এরা শুধুমাত্র নিজেদের অর্থ গোছাতে ব্যস্ত ছিল। বাংলাদেশের জন্য এরা কোনোদিনও ভাবেনি। আর মোহাম্মদ ইউনূস উনি তো উড়ে এসে জুড়ে বসেছিলেন। ওনাকে তো বসানো হয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিচ্যুত করে দেওয়া হবে। শেখ হাসিনার কাছে কোনো একটা বিদেশি শক্তি, শেখ হাসিনা নিজেই এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন
যে কোনো এক বিদেশি শক্তি তাদের কাছ থেকে বাংলাদেশের কোনো একটি জমি চাইছেন। কোন জমি চাইছেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন। উনি দিতে রাজি হননি, সেই কারণের জন্যই ওনাকে বলপূর্বক ছাত্র আন্দোলনের নামে ওনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং বসানো হয়েছে সেই দেশ যে চেয়েছিল বাংলাদেশের ওই আইল্যান্ডটা নেবে, সেই দেশ তার একটা পাপেট গভর্নমেন্টকে বাংলাদেশে বসিয়েছিল। সেই দেশ চেয়েছিল ইরানেও একটা পাপেট গভর্নমেন্ট বসাবে, পারেনি। ইরান এমন ঠোকান ঠুকেছে, লাস্টে আজকে যুদ্ধবিরতির 48 ঘন্টা শেষ হতো, 2 ঘন্টা বাকি ছিল, ইরানের কাছে সিজ ফায়ার করতে বাধ্য হয়েছে সেই দেশটি। আপনারা এতক্ষণ বুঝেই গেছেন আমি কোন দেশের কথা বলছি, আমেরিকা। উনি 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 ভেবেছিলেন যে ইরানকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরিকে যেভাবে তুলে নিয়ে এসেছি, বাস ইরানের তো সর্বোচ্চ নেতা খামিনি এবং তাদের টপ লিডার থেকে শেষ করে দিয়েছি, এখন ইরান তো আমার কন্ট্রোলে। ইরান দেখিয়ে দিয়েছে যে আপনি বিশ্বের বাবা না, তথাকথিত বাবা হতে পারেন। লাস্টে বাধ্য হয়ে ইরানের কাছে সিজ ফায়ার করতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সেই আমেরিকার ডিপ স্টেট চেয়েছিল মোহাম্মদ ইউনূসকে বসিয়ে নিয়ে বাংলাদেশে পাপেট সরকার তৈরি করে বাংলাদেশের যে জায়গাগুলো আমার নেওয়া দরকার সেই জায়গাগুলো আমি নিয়ে নেব। বাংলাদেশের জনগণ কিন্তু সেটাকে মেনে নেয়নি। আজকে স্বাধীন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে, সেই সরকার বাংলাদেশের জনগণের উপর যেভাবে এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার অত্যাচার চালিয়েছিল তার এগেনস্টে এখন ধীরে ধীরে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হয়তো আশাও করা যেতে পারে আগামী দিনে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রেখেছিল সেই নিষেধাজ্ঞাও হয়তো তুলে নেওয়া হতে পারে। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।